আপনি কি জানেন লিজেন্ড অব দ্য টেন রিংস মুভির আসল রহস্য কি? এই মুভির মধ্যে এমন কিছু গোপন তথ্য লুকিয়ে আছে যা অনেকেই মিস করেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই মুভির পুরো গল্প এবং লুকিয়ে থাকা টুইস্টগুলো বিশ্লেষণ করব। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি মার্ভেল মুভির ভক্ত হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে ভুলবেন না। প্রায় 1000 বছর আগে ওয়েনু রহস্যময় টেন রিংস আবিষ্কার করেন, যা তাকে অমরত্ব ও দেবতা সুলভ শক্তি প্রদান করে। কিংবদন্তিরা বলে তিনি এই রিংগুলো একটি গহ্বরে বা সমাধিতে খুঁজে পান। এরপর তিনি টেন রিংস নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এবং ইতিহাসের বিভিন্ন সময় রাজ্য ও দখল সরকার উৎখাত করেন। 1996 সালে ওয়েনু তালো নামক এক রহস্যময় গ্রামের খোঁজ পান, যে গ্রামে সাধারণ কোনো মানুষের প্রবেশ সম্ভব না, যেখানে পৌরাণিক প্রাণী ও দেবতার শেখানো বিশেষ মার্শাল আর্ট চর্চা করা হয়। ওয়েনু তার দলবল নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়, তবে গ্রামে প্রবেশের আগে তাকে একটি জাদুকরী পরিবর্তনশীল বন অতিক্রম করতে হয়, যেখানে সবাই মারা যায়। কিন্তু ওয়েনু তার টেন রিংসের পাওয়ারের জন্য কোনো রকম সেখান থেকে বেঁচে যায়। সেখানে গিয়ে তিনি গ্রামের রক্ষক ইয়াং লি এর মুখোমুখি হন। ওয়েনু তার রিংগুলো শক্তি ব্যবহার করেও লিকে পরাজিত করতে পারে না, কিন্তু লি ও ওয়েনু একে অপরের প্রতি আকৃষ্ট হন এবং প্রেমে পড়ে যান। তালো গ্রামবাসীরা ওয়েনুকে গ্রহণ না করায় লি তার সঙ্গে চলে আসেন। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের 2 সন্তান হয়, সাংচি ও জিয়ালিং। ওয়েনু তার সংগঠন ছেড়ে দেয় এবং টেন রিংস লুকিয়ে রাখে। রিংগুলো খুলে ফেলায় তিনি স্বাভাবিকভাবে বয়স বাড়তে শুরু করেন। লি সাংচিকে একটি হার দেন যা তাকে পথ খুঁজে পেতে সাহায্য করবে। কিন্তু সাংচি যখন 7 বছর বয়স তখন ওয়েনু শত্রুরা আয়রন গ্যাং লিকে হত্যা করে। তবে ওয়েনু আবার তার টেন রিংস পরে নেয় এবং আয়রন গ্যাংকে নির্মমভাবে হত্যা করে। কিন্তু সে জানতে পারে আয়রন গ্যাংয়ের লিডার সেখানে ছিল না, সে বেঁচে যায়। এরপর তিনি সাংচিকে কঠোর মার্শাল আর্ট প্রশিক্ষণ দিতে থাকেন, তবে জিয়ালিংকে প্রশিক্ষণের অনুমতি দেন না। ফলে জিয়ালিং নিজেই গোপনে প্রশিক্ষণ নিতে শুরু করেন। 14 বছর বয়সে ওয়েনু সাংচিকে আয়রন গ্যাংয়ের নেতা তার মাকে হত্যাকারীকে হত্যা করতে পাঠান। হত্যার পর সাংচি মানসিকভাবে ভেঙে পড়ে। সে সান ফ্রান্সিসকোতে পালিয়ে যায়। সেখানে সে শন নামে নতুন পরিচয় জীবন শুরু করে। সাংচি এখন তার বন্ধু ক্যাটির সঙ্গে গাড়ি পার্কিং ভ্যালেট হিসেবে কাজ করে। ক্যাটি তার অতীত সম্পর্কে কিছুই জানে না। সান ফ্রান্সিসকোর রাস্তায় ধীরে ধীরে ছুটছে একটা বাস। ভিতরে সাধারণ যাত্রীরা বসে আছে, কেউ ফোন দেখছে, কেউ গল্প করছে। সাংচি, যাকে সবাই শান নামে চেনে, সে জানেই না মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তার জীবন বদলে যাবে। হঠাৎ বাসে উঠে আসে একদল লোক, চোখে মুখে রহস্য, হাতে অস্ত্র। তাদের নেতা এক বিশাল ধীর লোক, যার ডান হাতে একটা ভয়ঙ্কর ব্লেড যা লালচে আলো ছড়াচ্ছে। সে তাকিয়ে বলে, আমাদের সঙ্গে আসো সাংচি। পরবর্তী মুহূর্তে সব বদলে যায়। আক্রমণ শুরু হয়। সাংচি চেয়ার ধরে উঠে দাঁড়ায়, একজন তার দিকে ঘুষি মারে। সে এক ঝটকায় পাশ কাটিয়ে দেয়। শুরু হয় বাসের ভেতরে এক অকল্পনীয় মারামারি। সাংচির একজনে হাত ধরে এক মোচড়ে তাকে নিচে ফেলে দেয়। সিটের উপরে লাফিয়ে উঠে অন্যজনকে লাথি মারে। বাকিরা ছুটে আসে, কিন্তু সে সিট ধরে ব্ল্যাক ফিল্প করে তাদের এড়িয়ে যায়। এদিকে সেই ব্লেডওয়ালা লোক রেজার ফিস্ট তার বিশাল ব্লেড দিয়ে এক কোপ মারে। সাংচি শেষ মুহূর্তে মাথা নিচু করে ব্লেডটা জানালার কাছে ভেঙে বাইরে চলে যায়। বাসের চালক ভয় পেয়ে স্টিয়ারিং ছেড়ে দেয়। বাস নিয়ন্ত্রণ হারিয়ে ছুটে চলেছে। এখন শুধু মারামারি নয়, বাঁচাতে হবে সবাইকে। সাংচির দ্রুত চালকের আসনে ঝাঁপিয়ে পড়ে, এক হাতে স্টিয়ারিং ধরে, আরেক হাতে প্রতিপক্ষের আঘাত সামলায়। একটা বিশাল বাঁক, বাস 2 ভাগ হয়ে যায়। সাংচি শেষ মুহূর্তে লাফিয়ে সামনে চলে আসে। এক চরম অ্যাকশন মুভমেন্টে রেজার ফিস্টকে শেষ ধাক্কা মেরে ফেলে দেয়। বাস থেমে যায়, ভিতরে নিস্তব্ধতা। সবাই অবাক চোখে তাকিয়ে আছে সাংচির দিকে। কে সে? কিভাবে করলো এসব? সাংচি দেখে তার মায়ের দেহ হাড়টি তারা নিয়ে গেছে এবং রেজার ফিস্ট সাংচির বোনের কথা বলায় সাংচি বুঝতে পারে পরবর্তী লক্ষ্য জিয়াংলিং। তাই সে দ্রুত তার বোনকে সতর্ক করতে ম্যাকাওতে উড়ে যায়। ক্যাটি তার সঙ্গে যেতে চায়, তাই সে তাকে সঙ্গে নেয় এবং যেতে যেতে সাংচি তার অতীত সম্পর্কে ক্যাটিকে সব বলে। ম্যাকাও, আলো ঝলমলে বিল্ডিং, বিশাল স্কাইফার, আর তার মাঝে এক রহস্যময় আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাব। সেখানে পৌঁছানো মাত্রই সে দেখে বিশাল এক স্ক্রিনে লেখা সাংচি বনাম। সাংচি জিয়ালিংকে একটি আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবে খুঁজে পায়, যা সে নিজে প্রতিষ্ঠা করেছে। এখানে ঘোষণা প্রদানকারী জন, জিয়ালিং এর সহযোগী।
জিয়ালিং শাংচির উপর ক্ষুব্ধ, কারণ সে তাকে ছেড়ে চলে গিয়েছিল। সে অবাক, প্রতিপক্ষর নাম থেকে চমকে ওঠে। জিয়ালিং তার নিজের বোন, কিন্তু কিভাবে, কেন? লড়াই শুরু হয়। জিয়ালিং কোনো কথা বলে না, শুধু আক্রমণ করে। শাংচি বোঝার চেষ্টা করে, সে আটকানোর চেষ্টা করে, কিন্তু জিয়ালিং তাকে এক মুহূর্তেরও সুযোগ দিচ্ছে না। এক পা ফেলে সে ঘুরে দাঁড়ায়, শাংচির মুখে একটা প্রচণ্ড লাথি বসিয়ে দেয়। সে ছিটকে পড়ে। এই মেয়ে তার চেয়েও শক্তিশালী, কিন্তু এটাই তো স্বাভাবিক। জিয়াংলিং এত বছর একা ছিল, নিজের হাতে শক্তি অর্জন করেছে। সে আর ছোট সে মেয়ে নেই, সে একসময় ভাইয়ের ফিরে আসার অপেক্ষায় ছিল। এই লড়াই শুধু শক্তির ছিল না, এটা ছিল বিশ্বাসঘাতকতার, বছরের জমানো কষ্টের। এরপর টেন রিংস বাহিনী ফাইট ক্লাবে আক্রমণ চালায় এবং ওয়েনু নিজে সে শাংচি, ক্যাটি, জিয়ালিং ও তার হার নিয়ে যায়। ওয়েনু তাদের বলে যে তার মা তাদের যে হার দিয়েছিল সেটা দিয়ে তালের প্রবেশদ্বার দেখা যায়। ওয়েনু তাদের তার ঘাড়িতে নিয়ে যায় এবং দুটি হার ব্যবহার করে তালোর মানচিত্র প্রকাশ করে। প্রতি বছর একদিনের জন্য জাদুকরী বনটি তালোর দিকে সরাসরি পথ তৈরি করে। ওয়েনু বিশ্বাস করে যে লি এখনো জীবিত এবং তালোর এক প্রবেশদ্বারের পিছনে আটকে আছে। তিনি গ্রাম ধ্বংস করে তাকে মুক্ত করতে চান। শাচিং, জিয়ালিং ও ক্যাটি বিরুদ্ধে করলে ওয়েনু তাদের বন্দি করে রাখে। তারা সেখানে বন্দি অবস্থায় টেবরের সঙ্গে দেখা করে, যে একসময় ওয়েনুর পরিচয় চুরি করেছিল। এখন সে বন্দি। টেবরের সঙ্গে থাকে মরিস নামের এক অদ্ভুত জাদুকরী প্রাণী, যে তালোর পথ চেনে। তারা মরিসের সহায়তায় পালিয়ে গিয়ে তালোতে পৌঁছায়। তালো এক স্বপ্নময় জগৎ, আকাশে উড়ছে রহস্যময় ড্রাগন, বনভূমিতে চলছে শক্তিশালী সেরাদের আনাগোনা। এখানেই শাংচির মায়ের পরিবার বসবাস করে। শাংচি বুঝতে পারে তার মা সত্যি এখানে ছিলেন। গ্রামে গিয়ে তিনি ইয়াং নানের সঙ্গে দেখা করে, যিনি তাদের মা লির বোন। তিনি জানান ডুয়েলার ইন ডার্কনেস নামে এক শক্তিশালী শত্রু একসময় তাদের গ্রাম ও পুরো মহাবিশ্ব দখল করতে চেয়েছিল। গেট প্রোটেক্টর নামে এক ড্রাগনের সহায়তায় তারা সেই অশুভ শক্তিকে আটকে রাখতে সক্ষম হয় এবং সেই শত্রুকে ওয়েনু মিথ্যা আশ্বাস দিয়ে গেট খুলতে বাধ্য করতে চায়। তার খালা তাকে তার মায়ের কৌশলে যুদ্ধ শেখায় এবং তাকে ট্রেন করে। ওয়েনু তার বাহিনী নিয়ে আক্রমণ চালায়। তালোবাসীরাও প্রস্তুত ছিল। শাংচি বাবাকে থামানোর জন্য এগিয়ে যায়। তাদের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। শাংচি তার আগের কৌশলে ওয়েনুর সঙ্গে লড়াই করে, যার ফলে ওয়েনু শাংচিকে পরাজিত করে এবং তাকে লেকের পানিতে ফেলে দেয়। এরপর সে গেট ভাঙতে থাকে, যার ফলে ডুয়েলারে কিছু অঞ্চল বেরিয়ে আসে। আর তারা গ্রামে আক্রমণ করে, মানুষের আত্মা চুষে সেগুলো ডুয়েলারকে দিয়ে আসে। তখনই আমরা দেখতে পাই গ্রেট প্রোটেক্টর ড্রাগন শাংচিকে উদ্ধার করে এবং সে ফিরে এসে তার খালার শেখানো কৌশলে ওয়েনুর সঙ্গে লড়াই শুরু করে। এক পর্যায়ে শাংচি ওয়েনুকে পরাজিত করলেও তাকে হত্যা করে না। ওয়েনু বুঝতে পারে সে ভুল করেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডুয়েলার গেট ভেঙে বেরিয়ে এলে দানব তার আত্মা শুষে নেয়। ওয়েনু নিজেকে বলিদান করে, শাংচিকে টেন রিং দিয়ে যায়। তালোবাসীদের শেষ ভরসা গেট প্রোটেক্টর ড্রাগন, কিন্তু ডুয়েলার অনুচররা তাকে অনেক বেশি আত্মা দেওয়ায় সে প্রোটেক্টরের থেকেও বেশি শক্তিশালী হয়ে যায়, যার ফলে সে গেট প্রোটেক্টরের আত্মা খেতে শুরু করে। ডার্ক ডুয়েলার যদি গেট প্রোটেক্টরের আত্মা খেয়ে নেয় তাহলে সে সব শক্তিশালী হয়ে যাবে আর পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবে। এমনই সময় কেটি তার তীর লক্ষ্য করে ডুয়েলারের শ্বাসনালীতে মারে। এতে সে গেট প্রোটেক্টরকে ছেড়ে দেয়। তারপর গেট প্রোটেক্টর জলের শক্তি দিয়ে শাংচির পাশে এসে দাঁড়ায় এবং এখানে হয় চূড়ান্ত লড়াই। শাংচি টেন রিংসের পুরো শক্তি ব্যবহার করে ড্রাগনের সাহায্যে ডার্ক ডুয়েলের সাথে লড়াই করে। এক বিশাল বিস্ফোরণের মধ্যে দিয়ে শাংচি দানবের হৃদয়ে আঘাত করে এবং শেষ পর্যন্ত আতঙ্কের অবসান ঘটে। শাংচি, জিয়ালিং, ক্যাটি এবং গ্রেট প্রোটেক্টর একত্র হয়ে ডুয়েলার ইন ডার্কনেসকে পরাজিত করে। যুদ্ধের পর শাংচি ও ক্যাটি সান ফ্রান্সিসকো ফিরে আসে। এসে তার বন্ধুদের টালো গ্রামের সেই গল্পগুলো বলে। তারা সেটা বিশ্বাস করে না। তখন সেখানে ওং আসে এবং তাদের কামার তাদের ডেকে নেয়। মধ্যগ্রেড দৃশ্যে ওং, বুর্স ব্যানার ও ক্যার্ল ডানভাস মিলে 10 রিংয়ের উৎপত্তি নিয়ে গবেষণা করেন এবং আবিষ্কার করেন যে রিংগুলো কোনো কিছুর দিকে সংকেত পাঠাচ্ছে। পরবর্তী দৃশ্যে জিয়ালিং টেন রিং সংগঠনের নতুন নেতা হয়ে যায় এবং নারী পুরুষ উভয়কে প্রশিক্ষণ দিতে শুরু করে, যদিও সে শাংচিকে বলেছিল যে সংগঠন ভেঙে দিবে।
শাংচি এখন ভবিষ্যৎ অ্যাডভেঞ্চারের অংশ হবে? টেন রিংসের শক্তি কি মাল্টিভার্সে কোনো ভূমিকা রাখবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর মুভি এক্সপ্লোশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।